আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তু'আদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى جهنم يومئذ ولها 70,000 زمام مع كل زمام 70,000 ملك تجرونها রাহ মুসলিম। সম্মানিত দিনী বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত বিষয় সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। জাহান্নামের আলোচনায় প্রারম্ভের আলোচনা হবে জাহান্নাম ও জাহান্নামীদের পরিচয়। তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে। তারপরের কথা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। তারপরের কথা হবে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের উল্লেখযোগ্য কিছু শাস্তি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন, রাস্তাঘাটে না থেকে, দোকানপাটে না থেকে, আপনাদের কথাবার্তা বন্ধ করে সামনে এসে গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য চেষ্টা করুন। আমি আপনাদের জন্য এসেছি। এই সময় আসলে বাড়ি থেকে বের হওয়ার মতো পরিবেশ না থাকলেও যেহেতু অদা করা হয়েছে, কাজেই আমি বিশেষভাবে আপনাদের জন্য এসেছি। আপনারা একটু ভদ্রতা বজায় রেখে কথা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আপনার কিছু না কিছু আপনাদের উপকার করব ইনশাআল্লাহ। কবর যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক বেশি কঠিন। জাহান্নাম যত কঠিন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বোঝায় আপনাদের জাহান্নাম কত কঠিন? বাড়ির পিছন দিকে গর্ত খুঁড়ে যে কবর দেওয়া হয়, তার নাম মূলত কবর নয়। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত লম্বা সময়ের নাম হলো কবর। বাড়ির পিছনের কবরই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায়? কবর বলতে কবরস্থানের কবর নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই লম্বা সময় আলামে বারজাখি জগৎ, আত্মার জগতের নাম কবর। কবর বলতে যদি কবরই হয়, তাহলে যে আগুনে পুড়ে ছাই হয়ে গেল তার কবর কোথায়? আমি আর আপনি যাকে কবর বুঝেছি, মূলত তা কবর নয়। এটা হলো আত্মার জগতের একটা সময়। এতে আত্মা ভালো মন্দ ভোগ করবে। মানুষের উত্তর যদি ভালো হয় ভালো, উত্তর যদি ভুল হয় বা দিতে না পারে, তাহলে তাকে শাস্তি দিবেন যারা তারা খায় না, তারা কারোর সাথে কথা বলে না, নবী রাসূল ছাড়া। তাদের কোনো পেশাব পায়খানা নেই, তাদের ভিতরে কোনো ক্লান্তি নেই। তারা প্রথম বাড়ি যেভাবে মারবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে শেষ বাড়ি সেভাবেই মারবে।
এতে কোনো 19-20 হবে না। একটা মানুষকে যদি বলা হয় যে এ অপরাধ করেছে, একে 20 লাঠি মারো, তাহলে তার প্রথমটা যত শক্ত হবে শেষটা তত শক্ত হবে না, কেন ও মানুষ, তার ভিতরে ক্লান্তি আসবে। আর শাস্তির জন্য যাকে নির্ধারণ করা হয়েছে ও মানুষ নয়, ফেরেশতা। তারা বিভিন্ন আকৃতির, তারা খুব কঠোর, কারো আত্মনাদ গ্রহণ করবে না, কারো চিল্লাচিল্লি গ্রহণ করবে না, খুব শক্ত এবং খুব কঠোর। তারা যখন আঘাত করতে থাকবে তখন কবরবাসী চিৎকার করবে, তখন তার চিৎকার শুনতে পাই পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবীর জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছু শুনতে পাই, তবে মানুষ এবং জিন শুনতে পায় না। 50,000 কোটি কিলোমিটার দূরে যা কিছু আছে এই কবরটার চিৎকার তা শুনতে পাচ্ছি। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কত জোরে চিৎকার করছে? কি দিয়ে বুঝে আপনাকে আমি কবর কত কঠিন? কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আমি জাহান্নাম কত কঠিন? বিচারের মাঠে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কারো পরনে কাপড় থাকবে না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল এটা কেমন হলো? এনজুর বাজ, একজন আরেকজনকে দেখবে, পুরুষ নারী সবাই উলঙ্গ হয়ে থাকবে, দৃশ্যটা কেমন হয়ে গেল না? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আল্লাহ আমরা আসাদ্দু মিন যালিকা এনজুর বাজিন। আয়েশা, সমস্যা এর চেয়ে অনেক 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 বেশি কঠিন যে কেউ কাউকে দেখবে, কেউ কাউকে দেখবে এরকম বিবেচনা কারো ভিতরে থাকবে না। কাজে তুমি যেটা কিয়ামতের মাঠকে বুঝেছ সেটা নয় আয়েশা। কিয়ামতের মাঠ খুব কঠিন, অনেক পর্যায়, একটার পর একটা আসবে, একটার পর একটা পর্যায় আসবে। তার মধ্যে একটা পর্যায় হলো যে মানুষ তার ঘামের মধ্যে থাকবে, সূর্য থাকবে 1 মাইল উপরে, অর্ধ হাত উপরে নয়, এ কথা ঠিক নয়। তখন কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত, আর কেউ কেউ ঘামের মধ্যে সাঁতার দিবে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, খুব শান্তিপূর্ণ জীবন ছিল একটা লোকের, বিলাসী জীবন, ভোগ বিলাসী জীবন, তার জীবন ছিল বিলাসবহুল জীবন। তো তাকে জাহান্নামে ঢুকিয়ে বের করে যদি জিজ্ঞাসা করা হয়, তো দুনিয়াতে তুমি কি ভালো ছিলে, তুমি কি দুনিয়ার নেয়ামত দেখেছ? তখনও বলবে, মাইস তোকাত্ত খায়রান, আমার জীবনে কোনো দিন আমি কল্যাণে থাকিনি। অমার্রাবি নাইমুন কাত্ত, আমার পাশ দিয়ে কোনো দিন কল্যাণ, শান্তি বলে কোনো জিনিস পার হয়নি। মানে দিয়েই বের করার সাথে সাথে ও সব ভুলে যাবে, পৃথিবীর বিলাসী জীবন। একদিকের আগুন ঝাপটা মেরে আর দিকের আগুনকে ধরে খাচ্ছে। কি দিয়ে বুঝাই জাহান্নাম কত কঠিন? মানুষের পরকালমুখী হওয়া উচিত। এইসব ধান্দাবাজি, মারামারি, দাঙ্গামা হাঙ্গামা, হইচই, লুটতরাজ, অন্যায় অবিচার, জমি দখল, মামলা মোকদ্দমা, কেস খামার,
এইগুলো করে মানে পরকাল হারানোর পথ, এগুলো বোকামির পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল একবার যে সবচেয়ে বুদ্ধিমানকে, এটা জিজ্ঞাসাটা কি ছিল আল্লাহর নবীকে, সবচেয়ে বুদ্ধিমানকে? তখন আল্লাহ রাসূল উত্তরে বলেছিলেন যে মরণকে স্মরণ করতে পারে সে। তাহলে উত্তরে আল্লাহর নবী কি বললেন? যে মরণকে স্মরণ করতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। এখন 1 মিনিটের জন্য আমরা যদি বলি যে আব্দুর রাজ্জাক সাহেব আমরা এখন মরণকে স্মরণ করব কিভাবে, এটাও তো একটা কথা। আল্লাহ রাসূল একটা পদ বলেছেন যে জুরু কবরাকুম ফাইন্না তুযাক্কিরু মাউতাকুম, মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যায় হাত তুলে দোয়া করার জন্য, তাহলে ওই কবর জিয়ারত তোমাকে মরণ স্মরণ করাবে। আর মরার জন্য প্রস্তুত থাকো, তাহলে তোমার মরণ স্মরণ হবে। ফাকসুরু যিকরা হাজমিল লাজ্জালিল মউত, আল্লাহ রাসূল বলছেন ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদ আকাঙ্ক্ষাকে কেটে দেয়। মানুষের একটা স্বাদ, গরিব মানুষ একটা ভ্যান বানাবে, কিনবে, টাকা জমা করছে, এটা তার স্বাদ। একটা ধনী মানুষ ফুলবাড়িতে একটা জমি কিনা বাড়ি করবে, এটা একটা স্বাদ। প্রত্যেকটা মানুষের একটা ছোট বড় কিছু কি থাকে, স্বাদ, আশা, আকাঙ্ক্ষা, অভিলাষ। তো এইটা চট করে কেটে দেয় কি? মরণ। আল্লাহ রাসূল বলছেন ওইটাকে স্মরণ করো যে মানুষের আশা আকাঙ্ক্ষা স্বাদকে নষ্ট করে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, কবর, কিয়ামত, জাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন মানুষকে, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের করা হচ্ছিল, যে আমাকে না মানলে, মোহাম্মদকে না মানলে কি করা হবে? জাহান্নামে দেওয়া হবে। এই যে সেই জাহান্নাম, এই সেই জাহান্নাম যেই জাহান্নামের তোমাদের সাথে ওয়াদা করা হচ্ছিল। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, এখন যেটাকে অস্বীকার করছিলে সেটাতেই ঢোকো। ইসলাউহা, প্রবেশ করো, ওতে প্রবেশ করো। এইটাই তো সেটা যাকে অস্বীকার করছিলে। আল্লাহ এভাবে বলেন, এই ছেলে মুখ বন্ধ করে বসো। যারা আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন বা গল্প করছেন, দয়া করে পরিবেশ নষ্ট করিয়েন না, অল্প সময় বসেন। বোকামির পরিচয় দিয়ে সময় কাটিয়ে কি হবে? যারা এসেছেন দোকানপাটে আছেন, দোকানপাটকে হাট বাজারকে মায়েরা খেয়েছেন যে আজকে করতে হবে, কালকে দোকানপাটে গেলে জিনিস দিবে না। আমি ঈদ উপলক্ষে কিছু করি না, কিছু কিনি না, যদিও বুখারীর হাদিসে বোঝা যাচ্ছে যে ঈদের দিন মানে সাজগোজ করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রেশমি কাপড় কিনেছেন, কিনে আল্লাহ রাসূল বলছেন জিব তাহাজি, এটা কিনেন। তাজাম্মাল লিলিদ আল উফুদ, আর এইটার জন্য আপনি সুন্দরতা অবলম্বন করবেন ঈদে যাওয়ার জন্য এবং আগন্তুক আসলে তার সাথে কথা বলার জন্য। আগন্তুকের সাথে এমনি গেঞ্জি গায়ে দিয়ে উষ্টুঙ্গা হয়ে যাওয়া কথা বলা ঠিক নয়। যদি আগন্তুক আপনার বাড়িতে এসেছে, মেহমান আপনার বাড়িতে এসেছে, তবু আপনি একবারে এলোমেলো হয়ে মেহমানের সাথে সাক্ষাৎ করবেন না। মেহমানের সাথে কিভাবে সাক্ষাৎ করতে হবে? একটা ভালো পরিষ্কার পোশাক পরে, পোশাকটা যেন পরিষ্কার হয়, পোশাকটা যেন ভালো হয়। শুধু তো কথায় কথায় বউ তালাক দিচ্ছেন, আর বউখানো দুনিয়ার বোকা মহিলা খালি জিদেই লেগে থাকে, খালি এই করো না, সেই করো না, এই দাও না, সেই দাও না। বাড়িটা যে সাজগোজ করে রাখতে হবে, সুন্দর করে রাখতে হবে,
ছেলে মেয়েকে পরিপাটি করে রাখতে হবে, স্বামীর জামা কাপড় দেখতে হবে, সেদিকে ধান্দা কম, খালি দুনিয়াবি বোকামি ধান্দা, মাথাতে খালি বোকামি পূর্ণ হয়ে আছে। মহিলা মানুষ এই দাও সেই দাও, বুদ্ধি তো কম, মনে কিছু নিয়েন না। আব্দুর রাজ্জাক সাহেব, খুব আপনাকে ভালোবাসি, সেই সুবাদে বক্তব্য শুনতে এসেছি, কষ্ট দিয়েন না জানি। হ্যাঁ, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন, সালাত আদায়ের পরে মানুষের সামনে বক্তব্য দিলেন। সুম্মা মাররা আলান নিসায়ে, তারপর তিনি মহিলাদের সামনে গেলেন। মহিলাদের সামনে গিয়ে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নার। মহিলারা, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। আমি দেখি জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। মহিলারা, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। মদিনার একজন মহিলা বলে বসলো, অবেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আল্লাহর নবী, আমরা জাহান্নামে কেন যাব বেশি? তখন তিনি তিনটে কারণ বললেন। এক, তুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, খুচরা কথা বলো, এ কেমন সে কেমন, বুবু কেমন, বোন কেমন, ভাই কেমন, ভাবি কেমন, এই সাধারণ কথা তোমরা বেশি বলা বলি করো। এইটা হলো জাহান্নামে যাওয়ার তোমাদের এক নাম্বার কারণ। মুখখান বন্ধ রাখবা, স্বামীর বাড়িতে থাকবা, ভালো কাজের সাথে থাকবা, এই বাড়ি যাব সেই বাড়ি যাব, খালার বাড়ি যাব, বাজারে যাব, দোকানপাটে যাব, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে ফ্যাশন বোরকা পরে বাড়ি থেকে বের হবেন না। কই, আমাদের বাড়িতে তো একদিনও ভ্যানিটি ব্যাগ চলে না, তো আমরা তো বেঁচে আছি, মরে গেছি। এই যে আমি একদিনও কোনো দিন চায়ের স্টলে বসিনি, দেখেন তো বেঁচে আছি নাকি, দেখেন তো কেমন আছে, আলহামদুলিল্লাহ। একদিনও নয়, একদিনও নয়। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 1988 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। আমি একদিনও বসিনি চায়ের স্টলে। আমার মা বলতো, বাজারে যায়ও না, দোকানে বসিও না, বন্ধুতালি করিও না, প্রাইভেট পড়ায়ও না, দাওয়াত খায়ও না। 1, দোকানে বসিও না। 2, বন্ধুতালি করো না। 3, প্রাইভেট পড়ায়ও না। 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। আমি যখন বের হতাম তখন আমার মা পিছে পিছে হাঁটতেন আর এগুলো বলতেন। তো তখন থেকে আমরা অভ্যাসী নই দোকানপাটের সাথে। সম্মানিত দিনী ভাই বোন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নারে। মহিলারা দান করে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। একজন মহিলা বললেন, কেন? তখন আল্লাহ রসুল বললেন, তোমরা খুচরা কথা বলো এই জন্য, এ কেমন সে কেমন, এই কেমন সেই কেমন, এই ভালো সেই ভালো, এগুলো কথা, গীবতের মতো বদনামের কথা তোমরা বেশি বলো এই জন্য। স্বামীর বাড়িতে থাকবা, কোথাও জমা না। 2, তাকফুরনা লাশিরা, স্বামীর অকৃতজ্ঞ হও, স্বামীকে মেনে চলো না। আমি বলেছি, দীর্ঘদিন থেকে বলে আসছি, স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো জানেন না, চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আমি তো ময়মনসিংহ ফুলবাড়িতে থাকি। আমার স্বামীর মুখ এত খারাপ যে তার মুখখানের দিকে আমি দেখতে ইচ্ছা করে না, আমার এত মুখ খারাপ। সে কথায় কথায় গালি দেয় আমার মাকে, আমার আব্বাকে, আমার বাড়ির পরিবার সবকে, আরও অনেক কথা।
আর যার তার সাথে ঝগড়া করে আর আমাকে গালি দেয়, মারতে আসে। কতদিন মারল? আমি বুঝলাম। আমি আপনাকে আবারও বলছি, এরপরে আপনি ধৈর্যের পরিচয় দিয়েই থাকেন, ভালো হবে। স্বামীকে মেনে চলেন, তার কাপড় চোপড় ঠিকঠাক আছে কিনা দেখেন, কথা কোথা থেকে এসেছে, ঈদের দিন সাজগোজ করা যায়। হ্যাঁ, এরপরে আমি কোনোদিন ঈদের দিনের জন্য নতুন পোশাক কিনিনি, জুতা হোক, স্যান্ডেল হোক, কাপড় চোপড় হোক। আমি চেষ্টা করি আপনাদেরকে বলি যে রমজানে যে এত জুতা স্যান্ডেল কিনবেন ঈদের দিনে, এটা সামলাতে হবে না, সাপ্লাই করতে হবে না। যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে সবাই ব্যস্ত, বিক্রি পর্যন্ত, আপনি পর্যন্ত। তো সবাই যদি ব্যস্ত থাকে তাহলে রমজানকে মূল্যায়ন করবে কে? খালি তো খাচ্ছে আর খাচ্ছে, ইফতারি আর জুতা আর স্যান্ডেল আর শাড়ি আর ভ্যানিটি ব্যাগ, তো তাসবি পড়বে কে? 11 মাসে যা ইনকাম করেছে রমজানে তার চেয়ে বেশি করতে চাই। তো বলেন তো কেমনে ইবাদত হবে? 11 মাস মিলে যা ইবাদত করেছি রমজানে তার চেয়ে বেশি করব, এইটাই ছিল কথা। তো এখন জুতা স্যান্ডেলের তাগিদে, কাপড় চোপড় আর ভ্যানিটি ব্যাগের তাগিদে ওটা কি হয়ে গেছে? উল্টে গেছে। এখন ব্যস্ততা বেশি হয়ে গেছে, ইবাদত কমে গেছে। ব্যস্ততা বেশি হয়ে গেছে, ইবাদত কমে গেছে। স্বামীকে মেনেই চলতে হবে। যেখানে আল্লাহর নবী বলেছেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, 4টা কাজ করলে, 4টা মাত্র, সেখানেও দেখেন একই কথাই আছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, হলো 4 জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা পালন করলেই মহিলাদের জান্নাতের সব দরজা খোলা। এখনই আমি বললাম যে আল্লাহ নবী বলছে যে জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। আবার এখনই আল্লাহ নবী বলছেন এইটাই যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা 4টা কাজ করলে। একটা মনে নেই আপনাদের? 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। তাহলে তো স্বামীকে মেনে চলা আসলোই, কিছু করার নাই। আপনি আমার দিনী বোন, শেষ পর্যন্ত যদি স্বামীর সাথে টিকতে না পারেন খোলা তালাক করে নেন। কাজীর কাছে গিয়ে, চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে বলেন আমি সংসার করব না, আমার ভিন্ন হওয়ার তালাকনামা লিখে দেন। আপনি 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই, কিন্তু ঝুলন্ত হয়ে সংসারে থাকিয়েন না। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, এটাই কথা। 3 মা রাআইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবুল রাব্বির রাজুলিল হাজিম। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বিবেক বুদ্ধি কম হওয়ার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বিদ্যা বুদ্ধি কম হওয়ার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। একবার হাসি দিয়ে কথা বললে আপনার ঈমান অর্ধেক হারিয়ে যাবে। একবার হাসি দিয়ে কথা বললেই। তার নাম মেয়ে মানুষ, তার নাম নারী। আল্লাহ ওভাবেই সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন ওকে ঢেকে রাখতে হবে। মহিলা মানুষকে কি করতে হবে? ঢেকে রাখতে হবে। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে যেভাবে প্রদর্শনী দিয়ে চলতে সেভাবে চলো না। আর আল্লাহ নবী বলছেন লাল মারাত আওরা, আল মারাত আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, ওকে গোটাটাই ঢেকে রাখতে হবে। ও কেন বাজারে? ময়মনসিং মানে বাড়ি ঘেরা নেই, এই সবই খোলা। আপনি কিভাবে আহলে হাদিসটা আমার বুঝে আসে না। বই তো ফাঁকা জায়গায় আছে, তা আহলে হাদিস হলেন কিভাবে?
কি খবর ভাইজান, এটা কিভাবে হয়? বাড়ি তো ফাঁকা, তো আহলে হাদিস মানে? আহলে হাদিস মানে কি আসলে জোরে আমিন বলা? তাই তো হচ্ছে, মানে বাড়ি ফাঁকা, চতুর্দিকে ফাঁকা, ঘেরাই নেই। আবার ময়মনসিংহের একটা বড় অংশ জামালপুর, ওরা আবার ডবল বাড়ি, সবই ঘেরা। বাহির বাড়িতে থাকে রাখাল খ্রিস্টান, আর ভিতর বাড়িতে থাকে মহিলারা। একই ডিস্ট্রিক্টের, বৃহত্তর ডিস্ট্রিক্ট এক অংশ ওইরকম, একশো। আর ময়মনসিংহে বাড়ি ঘেরা নাই, এমনিতেই বসবাস করছে, সব ফাঁকা। সাতক্ষীরায় যাবেন, এদিকে একটা বাড়ি, এদিকে একটা বাড়ি, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এগুলো জীবন তো জীবন নয়, এগুলো হলো যাযাবরী জীবন। ওই যে ট্রেন স্টেশনের পাশে, ওরা মুসলমান, ওই যে একটা ছয়ের নিচে, টাপরের নিচে থাকে, 6 মাস 2 মাস এখানে, তারপর আর এক জায়গায়, তারপর আর এক জায়গায়, এভাবে দিন কাটছে। ওরা বলছে যে আমরা মুসলমান, তাই বলছে। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, নিশ্চয় জাহান্নাম সীমালঙ্ঘনকারীদের থাকার জায়গা। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে। কত দিন থাকবে আল্লাহ ভালো জানে, ওর নাম জাহান্নাম। মহান আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতুন লিশ-শাওয়া, এই হলো জাহান্নাম। তাতে আগুন রয়েছে উত্তপ্ত, ক্ষিপ্ত, যা মানুষকে ঝলসিয়ে দেয়। তদু মানে আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাওয়া, ও ডাক দিবে বিচারের মাঠে ওই লোককে, যে লোক উল্টা মুখে চলেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, সম্পদ সঞ্চয় করেছে, গুনে গুনে রেখেছে, তাকে জাহান্নাম বলবে আসো। আবার এক পর্যায়ে জাহান্নাম কথা বলতে পারে, তখন এই বিষয়টা আবার আসবে। জাহান্নাম, জাহান্নামের পরিচয় মহান আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়া। অমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন গভীর গহ্বর নামক, হাবিয়া নামক জাহান্নামটি কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই ছেলে বসো। কোনো বাচ্চারা উঠলে একটু খেয়াল করবেন, পরিবেশ নষ্ট করে না যেন। আমরা তো আর ময়মনসিংহ জামালপুরের আব্দুল্লাহ বিন ফজল নই যে আমি ভোর পর্যন্ত কথা বলবো। মানে উনি